কি কি কইবেন বলে কইবেন, তা চুপ করে রইছেন কা? একটু বল না, শান্ত হয়ে কইতাছি তো। অনেক কাম করে রইছে কোন তো, এরা মশলাইয়েন না খালি। আচ্ছা শান্ত হয়ে বসো তো, তুমি বলতেছি তো। তো শান্ত হই বইনে কি লাভ দিছিনি? এত জারি মারতেছো কে? তো জারি মারতেছি না, কি করমু তাইলে? তোমার জারি টেলা তো সবকিছু বুঝলা গেছি। তা হয় না বই মনে করেন মুই যাই গা। এই বউ বউ শোনো শোনো শোনো, একটু শান্ত হয়ে বসো, একটু শান্ত হয়ে বসো। আচ্ছা বউ, তোমার তো আমি সুন্দর দিকে বিয়া করে না আনছি না, তোমার পছন্দ করে বিয়া করে আনছি, আমি পাগল হয়ে তোমার বিয়া করছি। তুমি যা চাইছো তাই দিছি, তোমার গয়না গাটি কাপড় চোপড় যখন যেটা চাও। তুমি কোনো কিছু অপূর্ণ রাখছি আমি কও, সব কিছু তোমার দিয়েছি, যখন যেটা কইতাছো তাই দিতেছি। তুমি আমার মার লোকে খারাপ ব্যবহার করো, আমার লোকে খারাপ ব্যবহার করো, আমি কি করবো আমি বুঝতেছি না কিছু। খালি রাইট কিরা রাইতে যখন তোমার লোকে আমি থাকি, তাহলে ওই সময়টা আমি সবকিছু বুঝলা থাকি। আবার সকাল হইলে পরে আবার এই তোমার জারি শুরু করে। এই যে তোমার এনে বয়লাম, তুমি আমার জারি মারতেছো, এটা কথা কোনো মনের কথা কোনো দিটা তাও পারতাছি না। আচ্ছা বউ বউ, তোমার এই হাতে ধরলাম, তুমি কইলে আমি তো পায়েও ধরতে পারি। ধরলেন না তো? ধরমু? ধরেন। সত্যি কইতাছো? সত্যি। যা সত্যি পায়ে ধরমু? আরে ধরেন। এটা তোমার মনের কথা না, আমি জানি তুমি আমার অনেক পছন্দ করো, তো পায়ে ধরার কথা তুমি কইতে পারো না। শুনেন, আপনার আর কিছু বলবেন? আপনি কি আর কিছু কইবেন? না। আমি কালু মিয়া, এ শোনাবো। আরে দরজা খোলো। দেখছো সেটা অসময়ে কি বৃষ্টি শুরু হয়েছে। আরে 14 কোটি লোকের দেশ, বুঝতে পারিছো? সেই দেশের 80% মুসলমান, আর সেখানে হাটে বাজারে একটা ভালো বোরকা পাওয়া যায় না। বোরকার বাজেট ছিল 5000 টাকা, তা তো হলো না, এটা নিয়ে আইছি কোন রকমের যা পারিছি। তো এইটা তুমি পড়ো। এইবার বুঝতে পারিছো কি জন্য তোমাকে বোরকা পরাইছি? শোনো, যদি তালা চাবিওয়ালা বোরকা পাওয়া যেত তাহলে আমি তালা চাবিওয়ালা বোরকা তোমাকে কিনে দিতাম। সকালে তালা দিয়ে আমি বাজারে যেতাম, রাত্রিরে আইসে আবার চাবি দিয়ে তালা খুলে দিতাম। তুমি গোসল করতে যাতে, গোসল করে আইসে পরীর মতো আমার সামনে খাড়াতে, আমি তোমার প্রাণ ভরে দেখতাম আর আদর করতাম। নামাও, নিচে নামাও, নিচে নামাও, নিচে নামাও, নিচে নামাও। প্র্যাকটিস করো। ওই হারামজাদা রশিদ আর কালাম তোমার সিয়েরা সুরত নিয়ে কথা কয়, তোমার চোখ নিয়ে কথা কয়, কান নিয়ে কথা কয়, নাক নিয়ে কথা কয়, ঠোঁট নিয়ে কথা কয়, তোমার গলা। আচ্ছা ওরা কিসের জন্য তোমাকে দেখবি? ওরা কিসের জন্য তোমার রূপ নিয়ে কথা কবি, তোমার শরীর নিয়ে কথা কবি, তোমার চামড়া নিয়ে কথা কবি? আমি এত কষ্ট করে, এত খরচ করে, এত বুদ্ধি করে, এত ডাইনে বায়ে মিথ্যে কথা কয়ে তোমাকে বিয়ে করেছি কি জন্য? ওগের রূপের প্রশংসা শোনার জন্য, ওগের এই দৃষ্টি দেখার জন্য। তাহলে আমি কিটা? আমার কি রলো? শোনো, তুমি আজকের তেনে বোরকা পরে সকাল দুপুর রাত 4 বেলা প্র্যাকটিস করবা। প্রথম একটু অসুবিধা হবে, দেখতি হাঁটতে চলতে অসুবিধা হবে, গরমে অসুবিধা হবে, পরে সব ঠিক হয়ে যাবে প্র্যাকটিস করতে। আর তোমার যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবা, আমি তোমার প্রাণের স্বামী, আমি তোমার হাত ধরে 3-4 দিন প্র্যাকটিস করাবো, দরকার আমি বাজারে যাব না। এই আরেকখান কথা মন দিয়ে শোনো, আমি কিন্তু ফাইজলামি করতেছি না, আমি কিন্তু সিরিয়াসলি করছি। এই যে তোমার ভাই রশিদ সাহেব মালয়েশিয়া ফেরত, তার সামনেও তুমি বোরকা ছাড়া যাবা না। এমন কি এই যে সূর্যের আলো, সূর্য, সেও যেন তোমার এই চেহারা না দেখতে পায়। যদি তোমার চেহারা সূর্যের আলো দেখে, যদি তোমার ভাই দেখে, তাহলে কি যে ঘটে যাবে সে আমি জানি না, আমি তো মানুষ, ওই আল্লাহ তাআলা জানে যে কি ঘটবে।